যাদের বেসিনের কর্নার খুব ছোট তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আজকের সকালটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল, আর বৃষ্টির পরে এরকম রৌদ্র দেখতে কার না ভালো লাগে। প্রথমেই বলে নিয়েছি যে আজকে আমি আমার বেসিনের কর্নার সাজাবো। তো এই বেসিনের কর্নার সাজানোর জন্য কিছু গাছ নিয়ে এসেছি, যেন এগুলো পানিতে দিলেও ভালো থাকে আর বেশ কয়েকদিন টিকে। আর এই গাছগুলোর বেশি যত্ন নিতে হয় না, পানি দিলেই আর কিছুদিন পর পর পানিটা চেঞ্জ করে দিলেই কিন্তু গাছগুলো ভালো থাকে। গাছগুলো সাজানোর জন্য আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, আর এই জারে পানি দিয়ে দিয়েছি। আর আমি দেখছি যে কোন গাছটা এটার মধ্যে ভালো লাগে। তো সবার আগে কিন্তু আমি গাছগুলো ধুয়ে নিয়েছি পানি দিয়ে। তারপর আমি এখানে বেসিনের নিচে আমার একটা ক্যাবিনেট আছে, যেটা আমার একটা প্লাস পয়েন্ট, যে এক্সট্রা কিছু লাগলে আমি যেন এখান থেকে নিতে পারি, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। তারপর বেসিনের কর্নারে রাখার জন্য আমি কিছু জরুরি জিনিসপত্র রেখেছি, যেগুলো আমি ম্যানিকিওর প্যাডিকিওর করতে গেলে ওয়াশরুমে বসেই যেন আমি এগুলো সেরে ফেলি। আর বিশেষ করে শাওয়ার নেওয়ার আগেই কিন্তু আমি হাত পা ভালো করে ক্লিন করে ফেলি। আমরা যারা গৃহিণী, আমাদের কিন্তু হাত পা প্রচুর ময়লা হয়। শাওয়ার নিতে এসে যখন ছোটোখাটো একটা ম্যানিকিওর প্যাডিকিওর করে ফেলি, তাহলে কিন্তু আমাদের আর এক্সট্রা সময় দিতে হয় না। আর এই পাশে গ্লাসের তাক আছে, আর তার কাছাকাছি রয়েছে শাওয়ার। শাওয়ার নেওয়ার সময় আমি হাতের কাছে যেন সব কিছু পাই। তো এটা আমার একটা প্লাস পয়েন্ট যে এখানেই কিন্তু আমার গ্লাসের তাকটা রয়েছে। আর এই গ্লাসের কাছে আমি এই সব কিছু জরুরি যেগুলো লাগবে আমি সেগুলো সাজিয়ে নিচ্ছি। তো বাবুর যে টুকটাক জিনিস, আমার যে টুকটাক জিনিস, আমি এই তাকে সাজিয়ে নিচ্ছি। লোশন, বাবুর শাওয়ার জেল, ক্রিম সবই দিয়ে দিয়েছি এখানে। আর এই জারে মানি প্ল্যান্টটাই ভালো লাগছে, তাই আমি এটা এখানে বসিয়ে দিলাম। আর দেখতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমি সেকেন্ড তাকে যেটা দিলাম, যে শ্যাম্পু আর আপনার ভাইয়ার জিনিসপত্র যেগুলো খুবই জরুরি, সেগুলোই আমি এখানে রেখে দিয়েছি। আর তার একটা সেট আছে, সে কখনোই ইউজ করে না। আসলে ছেলে মানুষ বলে কথা, ওরা খুব একটা স্কিন কেয়ার করে না। তো ওর এইটা আমি সাজিয়ে রেখেছি। আর একদম উপরে আরেকটা গাছ দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম বেসিনের কর্নারে। এই কর্নারটা খুবই ছোট, বলতে গেলে জায়গাই নেই। তো আমার বিশেষ জরুরি যেগুলো, সেগুলোই আমি এখানে রেখে দিচ্ছি। বেসিনের পাশে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা লাগে সেগুলো। আর পাশের ছোট্ট ঝুড়িটা রেখে দিয়েছি। তার ঠিক ওপরে হ্যান্ড ওয়াশের বোতলটা সেট করাই আছে, তাই আলাদা হ্যান্ড ওয়াশের কোনো বোতল আমি দিইনি। আর এই ডান পাশের কর্নারে আরেকটা গাছ দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেকগুলো গাছ এনেছি, তো দিয়ে দেখছি যে কেমন লাগে। এটা আমার কাছে ভালোই লেগেছে। তার পাশে দিয়েছি সেন্টেড ক্যান্ডেল, যেটা আমার খুবই পছন্দের। যদিও খুব একটা আমি এটা জ্বালাই না, তারপরও আমি এটা রেখেছি। এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর এর পাশে দিয়েছি আমার ব্যবহার করার সাবান, যেটা আমি ইউজ করি। তো মোটামুটি আমার এই পাশটা এগুলো দিয়েই সাজিয়েছি। আর তার ঠিক ওপরে একটা তাক আছে, আমার দরকারি জিনিসগুলো রেখে দিয়েছি। টোটাল দেখতে এরকম হয়েছে। আর ডান পাশে আমি আরেকটা টাওয়েল রেখেছি। আর একটু ওপরে আমি একটা চার্জার লাইট রেখেছি, যেন হঠাৎ করে কারেন্ট চলে গেলে যেন অন হয়ে যায়, কারণ এই পাশটা একটু অন্ধকার। আর বেসিনের কর্নারে কলের পাশে আমি টুল রেখেছি, যেন আমি বাবুকে গোসল করাতে পারি। আর কিছু কাপড় যেগুলো হাতে ধোয়ার, আমি এই কাজটা সেরে নিই। আর এক পাশে ছোট্ট একটা বাস্কেট রেখেছি, যেন টিস্যুগুলো ইউজ করার পর এখানে রাখা যায়, পরে আমি ওগুলো ফেলে দিই। কারণ অনেক সময় কমোডে দেখা যায় যে আটকে যায়, তার জন্য আমার এই ব্যবস্থা করা। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এভাবে আমি সাজিয়ে নিয়েছি আমার বেসিনের কর্নার। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।